খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে প্রচুর রোগী ভর্তি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। খুলনা মেডিকেলে কি কারণে প্রচুর রোগী ভর্তি আছেন সে খবরে আমরা জানবো। পলাশ চন্দ্র ঢালী আমাদের সাথে যুক্ত হয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালগুলোতে বর্তমানে আসলে এই সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলায় ব্যথা, হাঁপানি, ডায়রিয়া এই সকল সমস্যা নিয়ে কিন্তু খুলনা অঞ্চলে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে আমি রয়েছি খুলনা মেডিকেলে। এর আগেও আমরা জানিয়েছিলাম যে সকালে যখন আমরা জানিয়েছি মোট 1381 জন রোগী এই খুলনা মেডিকেলে আজকে ভর্তি আছে। এছাড়াও প্রতিদিনই শত শত রোগী কিন্তু হাসপাতালের বহির্বিভাগে এখানে কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকে। এবং হাসপাতালের যে ডাক্তার রয়েছে তারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে গরমের পরে এই যে ঋতু পরিবর্তন, এই ঋতু পরিবর্তনের কারণে কিন্তু এই সকল ডায়রিয়া, মাথা ব্যথা, জ্বর এই সমস্যাগুলো একটু বেশি দেখা দেয়। তবে তারা বলছে যে এটা একেবারে স্বাভাবিক, এটা অতিরিক্ত কোনো কিছুই নয়। এবং বর্তমানে যে রোগী রয়েছে খুলনা মেডিকেলে মোট 1381 জন, গত কয়েকদিন ধরে ঠিক এরকমই রোগী অবস্থান করছে। এটা খুবই স্বাভাবিক, এরকমটি আমাদেরকে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ডাক্তাররা আমাদেরকে বলছিলেন যে রোগীদেরকে তারা পরামর্শ দিচ্ছেন এই সময়ে একটু বেশি বেশি পানি খেতে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য, রোদ্দুর না লাগাতে, এবং বৃষ্টি হলে যেন হঠাৎ করে যে নতুন বৃষ্টি আসছে এই বৃষ্টিটাও যেন কেউ বেশি মাত্রায় না লাগায়। এরকমই মোটামুটি আমরা ডাক্তারদের কাছ থেকে জেনেছি। এই ছিল মোটামুটি খুলনার মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।